আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা ফটিকছড়ি শফিকিয়া দরবার শরীফের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। ফটিকছড়ি শফিকিয়া দরবার শরীফে আমরা জিয়ারত করব। সেখানে যে উরস মাহফিল হচ্ছে, সেই মাহফিলে যোগ দেওয়ার উদ্দেশ্যে আমি, আমার মিজান ভাই এবং জাকের ভাই, আমরা তিনজনই গাড়ি নিয়ে রওনা হলাম। তো আমাদের যাত্রা শেষে আমরা অবশেষে যখন সেখানে গিয়ে পৌঁছলাম, সেখানে প্রবেশ মুখে অর্থাৎ শফিকিয়া দরবার শরীফের প্রবেশ মুখে যে বিশাল আপনার উঠান রয়েছে, সেই উঠানের মধ্যে বিভিন্ন ভক্ত অনুরক্তরা যে সমস্ত হাদিয়াগুলো নিয়ে এসেছে, সে সমস্ত হাদিয়াগুলো আমরা দেখলাম। অর্থাৎ গরু মহিষ, শত শত গরু মহিষ আমরা সেখানে দেখতে পেলাম এবং বিভিন্ন শাখা উপশাখা থেকে অসংখ্য, অর্থাৎ মানে হাজার বলতে পারেন, হাজার হাজার এখানে গরু মহিষ, বিভিন্ন দুব্বা সহ এবং উট সহ, মানে বিভিন্ন রকম আপনার সেখানে গরু ছাগল মহিষ সেখানে মানে হাদিয়া স্বরূপ দরবার শরীফে নিয়ে আসা হয়। এটা প্রতি বছরই এটা এরকম সিস্টেম সেখানে থাকে। তো যারা মান্যত করে, যারা দরবার শরীফে বা মানুষকে খাওয়ানোর যে একটা এখানে পরিবেশ আছে, সেই পরিবেশের সাথে মানে আপনার যে সমস্ত শাখা উপশাখা আছে, তারা সেখানে শরিক শামিল হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা অলরেডি আমাদের শফিকিয়া দরবার শরীফের যে প্রধান ফটক গেট রয়েছে, সেই গেট দিয়ে আমরা প্রবেশ করছি। আমরা প্রবেশ করার সেই যেই পীরের যে মেইন গেট আছে, ওই গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করে আমরা সেখানে আমাদেরকে সুন্দর রিসিপশনের ব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছেন আমাদের মিজান ভাই। তো আমরা সেখানে যেখানে গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে, সেখানে আমরা গাড়ি পার্কিং করে তারপর আমরা সেখান থেকে গেলাম মসজিদের পুকুরে। পুকুরে গিয়ে আমরা সেখানে অজু করলাম। অজু করার আগে আমাদের যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইয়েরা রয়েছে, তাদের কাছ থেকে আমরা সব কিছু বিস্তারিত জেনে নিলাম, বা এই দরবার শরীফের নিয়ম কানুন সম্পর্কে তারা আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। এরপর আমরা আসলাম, যেহেতু অজু করার পর আমরা মসজিদে আসলাম। মসজিদে আমরা এশার জামাত আমরা আদায় করলাম। এশা নামাজ পড়ে আমরা একটু ঘোরাফেরা করলাম। সেখানকার পরিবেশ পরিস্থিতি ডিসিপ্লিন সব মিলিয়ে খুব চমৎকার একটা পরিবেশ। মানে অন্যান্য দরবার থেকে সম্পূর্ণ ডিফারেন্ট একটা পরিবেশ এখানে আমরা দেখতে পেয়েছি। তো সেখানে আমরা এগুলো পর্যবেক্ষণ করার পর, দেখার পর আমরা চলে গেলাম যেখানে আপনার এশার জামাত, আবার মাহফিল মাহফিল মঞ্চের পাশে যে প্যান্ডেল রয়েছে, সেখানে নামাজ আদায় হচ্ছে। এরপর আমরা চলে গেলাম যেখানে রান্নাবান্নার কাজ চলতেছে, তাবারুকের কাজ চলতেছে। সেই রান্নাবান্নাগুলো আমরা, যেহেতু আমাদের ফখরুদ্দিন ভাই রয়েছেন, ওনার মাধ্যমে আমরা সেগুলো দেখলাম, পর্যবেক্ষণ করলাম। আমাদের ফখরুদ্দিন ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি আমাদের সব কিছু ওখানকার নিয়মকানুন সম্পর্কে আমাদেরকে সব কিছু অবহিত করছেন, যেহেতু আমরা সেখানে একেবারেই নতুন জীবন। তারপর আমরা গেলাম মাহফিলে, যেখানে হাজার হাজার মানুষ, শ্রোতাবৃন্দ, যারা বক্তা হিসেবে যারা এসেছেন, এবং এই শফিকিয়া দরবার শরীফের যিনি প্রধান অর্থাৎ পীর সাহেব, উনি মঞ্চে উপস্থিত আছেন। ওনার উপস্থিতিতে আপনার হাজার হাজার ভক্ত অনুরক্ত সেখানে মাহফিল দেখছেন, মাহফিলের বক্তব্য শ্রবণ করছেন। তো আমরাও সেখানে মাহফিলের বক্তব্য শ্রবণ করার জন্য আমরা গেলাম, সেখানে বসেছি, মাহফিলের বক্তব্য শুনেছি এবং সেখানকার ডিসিপ্লিন সম্পর্কে, সেখানকার আপনার আদব কায়দা নিয়ম সম্পর্কে এবং এই পীরের মানে যে রুলস রয়েছে, যে সবক রয়েছে, সে সবক সম্পর্কে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার
সুযোগ্য টিচার জনাব আহমদুল্লাহ হুজুর, উনি তখন বয়ান করছেন। তো ওনার বয়ান আমরা সম্পূর্ণরূপে ওনার বয়ান শুনেছি এবং ওনার যে তাত্ত্বিক আলোচনা সেগুলো আমরা শুনে আসলে মুগ্ধ হয়েছি। কারণ সচরাচর আমাদের সমাজের জন্য এই সমস্ত বক্তব্যগুলো খুবই প্রয়োজন বলে আমি মনে করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অসংখ্য অগণিত ভক্ত অনুরক্ত সেখানে উপস্থিত হয়েছেন মাঠের মধ্যে, এবং আমরা দেখতে পেয়েছি মানে মানুষ দলে দলে যেভাবে মানে মিছিল সহকারে এবং দলে দলে দল বেঁধে একদম উৎসাহ উদ্দীপনা নিয়ে মাহফিলে অর্থাৎ শফিকিয়া দরবার শরীফে মানে আসতেছে। তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের মিজান ভাইকে, আমাদের জাকের ভাই, মিজান ভাই, আমরা আসলে তিনজনই ফার্স্ট ওই দরবারে গেলাম। তাও আমাদের ফখরুদ্দিন ভাই উনি ওই দরবারের উনি আত্মীয়, এবং ওনার মাধ্যমেই ওনার রেফারেন্সেই মূলত আমরা সেখানে আমরা আসলে দেখতে গিয়েছি। তো সেখানে গিয়ে আমরা অনেক বিশেষ করে ওই দরবারের জামাতা আমাদের রিয়াজ মাহমুদ ভাই, ওনার সাথেও আমাদের সাক্ষাৎ হয়েছে। যথেষ্ট অনেকক্ষণ ধরে আমরা আলাপ আলোচনা করেছি এবং তরিকত সম্পর্কে উনি আমাদেরকে যথেষ্ট অবহিত করেছেন। তো সবাইকে আজকের ভিডিও দেখার জন্য